ভারতীয় মজদুর সংঘের তরফে সাংগঠনিক বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। জেলা কমিটি গঠন সহ নানা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি দেবশ্রী কলই, রাজ্য সাধারণ সম্পাদক তপন কুমার দে সহ অন্যান্যরা এই পর্বে উপস্থিত থেকে বিস্তৃত জানিয়েছেন। আজকে আমাদের এই প্রেস মিটের একটা কারণ, এই দুর্গাপূজার শুভলগ্নে তিথি ভালো এবং আমাদের সংগঠনের কাজটা থেমে থাকেনি, কন্টিনিউয়াস চলছে। তো সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘদিনের যে উত্তর ত্রিপুরা জেলা নিয়ে দীর্ঘদিনের একটা পেন্ডিং কাজ, যেটা আমরা প্রেস মিটের মাধ্যমে এখানে আমরা উত্তর ত্রিপুরা জেলার যে জেলা কমিটি, সেই জেলা কমিটি আমরা ঘোষণা করছি আমাদের ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। এখানে উপস্থিত আছেন ভারতীয় মজদুর সংঘ আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার দে মহোদয়। আমার পাশে রয়েছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের ফিন্যান্স সেক্রেটারি মাননীয় সুদন রায় মহোদয় এবং আরও রয়েছেন আমাদের কার্যকর্তা বৃন্দ। এখানে যে উত্তর ত্রিপুরা জেলায় যে সাংগঠনিক আমাদের কমিটি রয়েছে, বিগত বেশ কয়েক মাস ধরে অ্যাডহক হিসাবে আমাদের কমিটি রয়েছে। তো একটা সাংগঠনিক জেলা পরিচালনা করার ক্ষেত্রে অ্যাডহক কমিটি দিয়ে সেটা মানে সুস্থভাবে এবং সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসে। তো সংগঠনকে এবং জেলাকে আরও শক্তিশালী করবার লক্ষ্যে আজকে আমরা জেলা কমিটির ঘোষণা করতে যাচ্ছি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। এই জেলার আমরা তিনজনেই জেলার প্রভারী দায়িত্বে রয়েছি, মাননীয় মহামন্ত্রী, আমি এবং আমাদের ফিন্যান্স সেক্রেটারি। আমরা তিনজনেই আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রভারী হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। আগামী দিন যাতে উত্তর ত্রিপুরা জেলাতে সঠিক দিশায় ভারতীয় মজদুর সংঘের রীতিনীতি সিদ্ধান্ত অনুসারে সংগঠনের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা কমিটি ডিক্লার দিতে যাচ্ছি। তো আপনাদের এখানে এই দুর্গাপুজো শুভলগ্নে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকেও, যারা এখানে মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন এবং আমাদের কার্যকর্তা বৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে আবারও শুভকামনা জ্ঞাপন করছি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। তো এখন আমাদের এই কমিটি ঘোষণা করবেন আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সাধারণ সম্পাদক মাননীয় শ্রী তপন কুমার দে মহোদয়। আমি আজকে যে কমিটি ঘোষণা করতে যাচ্ছি, আমাদের বিশ্বাস সমাজের সর্বস্তরের লোকদের কথা বিবেচনা করে, কারণ আমরা বিএমএসটা যারা করি ওতপ্রোতভাবে আমরা মানে সর্বসাধারণের জন্য কাজ করি। তাই আমরা এবার চেষ্টা করছি যে সকল প্রকার ভালো ভালো কার্যকর্তাদের, পুরনো কার্যকর্তাদের এবং যারা বিএমএসকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন তাদেরকেও প্রাধান্যতা দিয়ে আজকের কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি। এই কমিটি মধ্যে যিনি রয়েছেন, আমি সভাপতির নাম ঘোষণা করছি। সভাপতি হচ্ছেন বিশ্বজিৎ সিনহা, যিনি রমু সিনহা নামেও পরিচিত। ওয়ার্কিং প্রেসিডেন্ট বীরেশ দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট রূপু মানে রজত নন্দী, ভাইস প্রেসিডেন্ট রূপক পাল, ভাইস প্রেসিডেন্ট প্রবীর ঘোষ, ভাইস প্রেসিডেন্ট বিব্রত দেব এবং এই জেলার যিনি সম্পাদক হচ্ছেন উনি হচ্ছেন শ্রী প্রশান্ত দে। জয়েন্ট সেক্রেটারি চারজন, তার মধ্যে আশুতোষ নাথ, জ্যোতিষ্ঠির নাথ, অচিন্ত দাস এবং মদন দেবনাথ। ট্রেজারার মানে কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করছেন বদরুল ইসলাম। অফিস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন শ্রী জয়দেব চক্রবর্তী। ডিপার্টমেন্টাল আমাদের যে আয়ামগুলো আছে, সেই আয়ামের যে ইনচার্জ তাদের নাম আমি ঘোষণা করছি। কার্যকর্তা বিকাশ প্রকোষ্ঠ মনোজ কুমার দাস, মহিলা প্রমুখ শ্রীমতী লাভলি পাল, বিধি প্রকোষ্ঠ লিগ্যাল সেক্টর শ্রীমতী মুক্তা দাস,
সর্ববন সমাদর মঞ্চ, শ্রীকান্ত দেবনাথ, পর্যাবরণ মঞ্চ, মহেশ দত্ত, স্বাবলম্বী ভারত, রতন রায়, বিশ্বকর্মা সংকেত, দ্রৌপদী রিয়াং, স্বদেশী বিচার মঞ্চ, মিঠনলাল দেব, ইন্টারনাল অডিটর আকাশ রায়, মেম্বার যারা সাধারণ সদস্য এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন তাদের নাম আমি পরে শোনাচ্ছি: বিদ্যুৎ বিশ্বাস, সৌরভ নাথ, প্রসেনজিৎ দেব, বিদ্যুৎ পাল, চন্দন রায় এবং নিশিকান্ত দেবনাথ। এই 18 জনের কমিটি আমরা আজকে এখানে ঘোষণা করছি। তারা আগামী আজকে থেকে তারা আমাদের বিএমএস এর উত্তর ত্রিপুরা জেলার সমগ্র সেক্টরগুলো, যতগুলো আমরা ট্রান্সপোর্ট সেক্টর আছে, আনঅর্গানাইজ সেক্টর আছে, অর্গানাইজ সেক্টর আছে, সমস্ত ক্ষেত্রে ওনারা কাজ করবেন এবং বিএমএস এর যে রীতিনীতি, গাইডলাইন, ক্রাইটেরিয়া, প্রোটোকল তাকে মান্যতা দিয়ে কাজ করবেন। কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে ওনারা কাজ করবেন না, সামগ্রিক স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। এবং আজকে আমরা যে সিলেকশনের মাধ্যমে যে কমিটি ঘোষণা করছি, আমরা তাদের পুঙ্খানুপুঙ্খ বায়োডাটা নিয়ে আজকের এই কমিটি আমরা ঘোষণা করছি এবং আশা রাখবো আগামী দিনে উত্তর ত্রিপুরা জেলায় যে একটা অসুবিধা আমাদের ছিল, মানে আমরা একটা যে কমিটি অ্যাডহক কমিটি করেছিলাম, সেই অ্যাডহক কমিটির পূর্ণাঙ্গ কমিটি হিসাবে বিবেচিত নয় জেনে সেখানে কাজটা ঠিকভাবে হচ্ছিল না, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। তাই আজকে থেকে এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি হিসাবে বিবেচিত হলো, আমরা ঘোষণা দিলাম এবং আজকে থেকে ওনারা বিএমএস এর সর্বোচ্চ কাজগুলি ওনারা চালিয়ে যাবেন। নাম পরিচয় আপনারা শুনলেন তাদের তরফে, অর্থাৎ বিএমএস প্রদেশের তরফে উত্তর ত্রিপুরা জেলা কমিটির বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, পদাধিকারীদের নাম সেখানে ঘোষণা করা হয়েছে, সামগ্রিক বিষয়গুলো বিএমএস ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব তুলে ধরেছেন।